Hertz and Lou the exclusive remix. বাংলা চলচ্চিত্র জগতের স্বনামধন্য নায়িকা সুখেন দাসের মেয়ে প্রিয়া দাস। অভিনেত্রী প্রিয়া দাসকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন উৎসব কমিটির প্রধান পৃষ্ঠপোষক মাননীয় বিবেকানন্দ মুখার্জি মহাশয়। বিবেকদার জন্য একটা জোরে হাততালি হোক। এত আস্তে কেন? উৎসব কমিটির পক্ষ থেকে ব্যাচ পরিয়ে দিচ্ছে সঞ্চিতা। স্মারক দিয়ে বরণ করে নিচ্ছে শান্তনু আদক। স্মারক 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 পরিয়ে দিচ্ছেন উৎসব কমিটির উত্তরীয় পরিয়ে দিচ্ছেন উৎসব কমিটির সদস্য সলিল অধিকারী। নমস্কার, সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা। আজকে এই ডেবরা উৎসব যেখানে আমি এসছি, যার কথা না বললেই নয়, যার জন্যে আজকে আমি এখানে আসতে পেরেছি আপনাদের মতো এত মানুষজনের সান্নিধ্যে, আপনাদের মধ্যে, তার নাম হচ্ছে বিবেকদা। বিবেকদা আমাদের ভীষণ পরিচিত। বিবেকদা আজকে থেকে নয়, বিবেকদার সাথে আমার পরিচয় বহুদিনের। আমার বাবার সাথে ভীষণ ভালো সম্পর্ক ছিল বিবেকদার। তো বিবেকদা যখন বললেন যে আমার নিজের মেলা, সেখানে তোমাকে একবার আসতে হবে, সুতরাং সেখানে না করার কোনো প্রশ্নই নেই। তো আমি সবার আগে বলি, এখানে যারা গুরুজনরা আছেন তাদের আমার অনেক প্রণাম, যারা আমার বয়সী আছো তাদের অনেক ভালোবাসা। হ্যাঁ, ও আচ্ছা, এখান থেকে অনুরোধ আসছে যে আমি ডায়লগ বলি, যাতে মিলন তিথি, আচ্ছা মিলন তিথি ছবিরই একটা ডায়লগ আমি বলছি। সেটা হচ্ছে, আমি মিলন তিথি ছবিটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন। ওই ছবিটার সাথে আমার একটা ঘটনা, মানে আমার ভীষণ মনের ঘটনা, কারণ এই ছবিটাতে আপনারা জানেন তিথির ভূমিকা আমি অভিনয় করেছিলাম, এবং যেখানে আমার ক্যান্সার হয়েছিল এরকম একটা চরিত্রে। তো এই জায়গাটা যখন আমি অভিনয় করেছি, তার আগে একটা ছোট ঘটনা আছে, মানে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার বোন ছিল, সে 13 বছর বয়সে ক্যান্সারে মারা যায়। আমার বাবা তারপরে এই ছবির স্ক্রিপ্টটা লেখেন। তো ওই ক্যান্সারের পার্টটা সত্যি, কিন্তু ওই রোম্যান্টিক পার্টটা অবভিয়াসলি কাল্পনিক। তো যতদিন আমি ওই ছবিতে অভিনয় করেছি, আমার মনে হয় না আমি যখন ওই জায়গাগুলো অভিনয় করতাম কোনোদিন আমাকে গ্লিসারিন দিয়ে কাঁদতে হয়েছে। তো যাই হোক, আমি ওই রকমই একটা পার্ট, যেখানে আমার ক্যান্সার হয়েছে, ডক্টর আমাকে দেখতে এসছে, ওই জায়গা থেকে একটা অংশ আমি করছি। নাও আই এম এ ভিআইপি, অর্থাৎ সকলের কাছে আমি এক বিশেষ অতিথি। আচ্ছা ডাক্তারবাবু, মাঝে মাঝে অসুখ করলে বেশ মজা হয়, তাই না? এই সবাই তখন রুগীকে দেখতে আসে, আর রুগী হয়ে যায় ভিআইপি।